আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর এক সাহাবী যিনি ছোট্ট বালক ছিলেন, এখন সাহাবী হন নাই। আমি এই ঘটনাটি বলতে চাই এই কারণে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে কি হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যা দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে যা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এসেছে যা দিয়েছেন, কাউকে জোরপূর্বক দেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষের সাথে মিল মহব্বত থেকে মানুষ ইচ্ছাকৃতভাবে নবীর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালক, এখনো তেমন বেশ বয়স হয় নাই, মুসলমান হয় নাই, ইমানদার হয় নাই, কাফিরের ঘরে জন্ম। বারা ইবনে আযিব এখনো মুসলমান হয় নাই, ঈমান গ্রহণ করে নাই। বারা ইবনে আযিবের ছোটকাল থেকে পিতা মারা যায়, এতিম সন্তান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে যখন সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন বিষয় বুঝাইতেন, জান্নাত জাহান্নাম, দুনিয়ার বিভিন্ন বিষয়, কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন বয়ান যখন দিতেন, বিভিন্ন বিষয় সম্বন্ধে যখন বর্ণনা করতেন, সাহাবায়ে কেরাম যখন শুনতেন, ওই ছোট্ট বালকটি প্রতিদিন রাসূলের মজলিসের মধ্যে উপস্থিত হতো। ওই ছোট্ট বালকটি প্রতিদিন রাসূলের মজলিসের মধ্যে উপস্থিত হয়ে রাসূলের মুখনিসৃত বাণীর কথা শুনতো। আর ওই বালকটি একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, এভাবে আস্তে আস্তে বালকটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মধ্যে আবদ্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই বালকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মধ্যে এমন ভাবে আবদ্ধ হয়ে যায়, আমার রাসূল কেমন ভাবে ভালোবেসে ফেলে, আমার রাসূলের কথার মধ্যে এমন ভাবে ডুবে যায়, এমন ভাবে ডুবে যায়। ওই বালকটি চিন্তা করলো, আমার পিতা এবং মাতার যে ধর্ম রয়েছে, আমার বাপ-দাদার যে ধর্ম রয়েছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধর্ম রয়েছে, আমি যেটা বুঝেছি, আমি যেটা বর্তমানে ডিসাইড করতে পেরেছি, আমাদের ধর্ম সঠিক নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মই হচ্ছে সঠিক ধর্ম। মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, মানুষের মধ্যে মহব্বত, এক অন্যের প্রতি অগাধ ভালোবাসা, এই ধর্ম কোনো অন্যায় ধর্ম হতে পারে না, এই ধর্মে কোনো বেদন থাকতে পারে না। আমি যা বুঝেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মই হচ্ছে সঠিক ধর্ম। বাদের দিন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে আসলেন, এসে যখন মজলিসের আলোচনা শেষ হয়ে যায়, বারা ইবনে আযিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, দয়ার নবী গো, আমার নাম বারা ইবনে আযিব, আমি ওই পাশের গ্রাম থেকে প্রতিদিন আপনার ওই মজলিসের মধ্যে উপস্থিত হই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা শুনে, আপনাকে দেখে, আপনার চেহারা দেখে আমি বারা ইবনে আযিব ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের দরদি নবীজি গো, ও মায়ার নবীজি, আপনি আমার হাত মুবারক, আপনার হাত মুবারকের মধ্যে আমার হাতটা রেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলিমা পড়ায় আমাকে মুসলমান বানিয়ে দিন। সুবহানাল্লাহ। রাসূল অবাক হয়ে যায়, দিকে তাকাইতে থাকলেন। ছোট্ট বালক নিজ ইচ্ছায় ইসলাম গ্রহণ করার জন্য রাজি হয়ে যায়। আমার রাসূল বালকটিকে গ্রহণ করলেন, আদর যত্ন করে, মায়া করে নিজের হাত মুবারকের মধ্যে হাত রেখে কলিমা পড়িয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল যেদিকে
বালকটিকে ইসলামে বিভিন্ন পোশাক দান করলেন, জুব্বা দান করলেন, টুপি দান করলেন। ওই বালকটি প্রতিদিন তার ধর্মের যে পোশাক রয়েছে ওই পোশাকের পরিণাম শার্ট, প্যান্ট, গেঞ্জি এইভাবে যেগুলোই হোক এগুলা পরিধান করে প্রতিদিন আসতো। আবার ওই জায়গা থেকে প্রতিদিন বাড়ির মধ্যে যাইত। গ্রামের লোকেরা বুঝতো না বাড়ির মেয়াদি কোথায় যায় আর কোথায় আসে, কি করতেছে কেউ জানে না, কেউ বোঝার কোনো ক্ষমতা নাই। কিন্তু যখন বাড়ির মেয়াদি ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর বাড়ির মেয়াদিবের চেহারার মধ্যে অন্য একটি চেহারা চলে আসে, শরীরের মধ্যে অন্য পোশাক চলে আসে, মাথার মধ্যে টুপি চলে আসে, শরীরের মধ্যে জুব্বা চলে আসে। এগুলা পরিধান করে যখন বাড়ির দিকে চলা হয়ে যায়, বাড়ির দিকে যখন রওনা হয়ে যায়, গ্রামের রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে বাড়ির মধ্যে যায়, গ্রামের মানুষ দেখে বাড়ি যে মুসলমানি পোশাক পরিধান করে বাড়ির মধ্যে যাইতেছে। মানুষ বলা হয়ে লাগলো, কথা শুরু করে দিল, একে অন্যের সাথে আলাপ শুরু করে দিল। অমুকের ছেলেকে দেখলাম পাঞ্জাবি পায়জামা টুপি পরিধান করে বাড়ির মধ্যে যাইতেছে। ওরেও কি সর্বনাশ হয়ে গেল, ওই ছেলেটি মনে হয় মুহাম্মদের ধর্ম ইসলাম গ্রহণ করে নিয়েছে। মানুষ বলা বলে শুরু করতে লাগলো। আমাদের গ্রাম অঞ্চলে এরকম হয় না? দেখবেন মানুষ যখন ভালো কাজ করে তিনজন পিছনের মধ্যে লেগে যায়। দেখতেছ আসলে না নাই? দেখবেন কিছু মানুষ যদি একটু উপরে উঠে যায়, মনে করে একজন মানুষ কষ্ট করে ওনার ছেলেকে বিদেশ পাঠিয়েছে, ওই ছেলেটি বিদেশে গিয়ে কষ্ট করে নিজে উপার্জন করে ভালো একটি পর্যায়ে চলে আসছে। যেহেতু ভালো পর্যায়ে চলে আসছে তাহলে তো অবস্থা একটু ভালো হবে। ওই বলা বলে শুরু করবে, আগে কি ছিল আর এখন কি দেখো কি ফুটানি। কথা বলা ঠিক কিনা? এগুলো বলা যাবে না। সবকিছুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সবকিছু। কথা বলা ঠিক কিনা? যা কিছুই দেন সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ভালোর জন্যই দেন। কথা বলা ঠিক কিনা? বন্ধুরা আমার, গ্রামের মানুষ বলা বলি শুরু করতে লাগলো, একে অন্যের সাথে কথোপকথন শুরু করে দিল। দেখতেছো ওই বাড়ির ছেলেটি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার বাপ ছিল আমাদের ধর্মের, তার মা ছিল আমাদের ধর্মের, তার দাদা ছিল আমাদের ধর্মের। সে আমাদেরকে না জানিয়ে না শুনিয়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছে। ওই ছোট্ট বালককে আমরা কিছু বলবো না, যেহেতু বালকটি এতিম। চলো আমরা ওর বাড়িতে যাই, ওর মায়ের কাছে নালিশ করবো, কেন আমাদেরকে না জানিয়ে আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মদের ধর্ম সে গ্রহণ করলো। এমন চিন্তা ভাবনা করে গ্রামের কিছু সংখ্যক বিধর্মী মানুষ, কাফির যারা রয়েছে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এই সকল কিছু মানুষ বাড়ির মধ্যে চলে যায়। বাড়ির মধ্যে গিয়ে বলে, ও বাবার মা, ঘর থেকে বাইরে হও, আমরা নালিশ নিয়ে এসেছি। তোমার বাড়া কোথায়? তোমার বাড়াকে রাখবে। মা বলে, বাড়াকে রাখার প্রয়োজন নাই, কি বলবো আমাকে বলো। মাকে বললো, তোমার বাড়া কি দেখেছো আজকে মুহাম্মদের ধর্ম ইসলাম গ্রহণ করে ফেলেছে? বাড়ার মা জবাব দেয়, আমিও দেখেছি আমার ছেলে যেন মুহাম্মদের যে পোশাকের ধরন রয়েছে এই পোশাক পরিধান করে বাড়ির মধ্যে চলে এসেছে, কিন্তু আমি আমার মাসুম বাচ্চাটাকে এখনো কিছু বলি নাই। তবে আপনারা বলেছেন আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করি, আর যদি সে আসলেই যদি ধর্ম গ্রহণ করে থাকে তাহলে আমি আমার ছেলেকে বুঝিয়ে শুনিয়ে আমাদের ধর্মের মধ্যে আবার নিয়ে আসবো। মা এই কথা বলে গ্রামের মানুষকে বিদায় দিয়ে দিলেন। ছেলেকে ডাকলেন, বা এদিকে আসো, মায়ের কাছে আসো। ছেলেটি মায়ের কাছে আসলো। মা জিজ্ঞাসা করতেন, বাবা তুমি কি জানো না আমরা মুহাম্মদের ধর্ম ভালো পাই না? তুমি কি জানো না তোমার বাবা এই মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নাই? তুমি কি জানো না তোমার দাদা মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নাই? তুমি কি জানো না তোমার মা মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নাই? বাবা তুমি কেন মুহাম্মদের ধর্ম গ্রহণ করো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছি। মা গো, মুহাম্মদের কণ্ঠের মধ্যে কি যেন জাদু রয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে যেন কি নূর ঝলমল করে। ও আমার মা জননী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে যখন তাকাই, ওনার কণ্ঠ থেকে জবান মুবারক
থেকে যখন যে শব্দগুলো বাইর হয়, মা বলে দেখো আমি ওই বিষয়গুলোর প্রেমের মধ্যে আবদ্ধ হয়ে গেছি। আমি দেখেছি, আমি বুঝেছি, আমি শুনেছি মুহাম্মাদের ধর্মই সঠিক, তাই আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি। মা ডাকতে বলে, বাবা তুমি আমার একমাত্র সন্তান, পিতৃহারা সন্তান। বাবা তোমাকে আমি আঘাত করতে পারবো না, তবে তোমাকে আমি বুঝাইতেছি বাবা, তুমি তোমার মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মের মধ্যে আবার চলে আসো। বাবারে তুমি মুহাম্মাদের ওই মজলিসের মধ্যে আর যেও না। আমি মা তোমাকে বাধা প্রদান করলাম, নিষেধ করলাম, তুমি আর মুহাম্মাদের ওই মজলিসের মধ্যে যেও না। কিন্তু বাবা ইবনে আজিব মায়ের কথা শুনে না। মায়ের কথা না শুনে প্রতিদিন নবীজির দরবারে হাজির হয়। নবীজির দরবারে হাজির হয়ে নবীজির মুখরোচিত বাড়ি শ্রবণ করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মধ্যে যে আবদ্ধ হয়ে গেছে, ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সূত্রকাল থেকে নবীর এমন আশিক হয়, এমন আশিক হয়, অন্য মানুষ নবীর বিরুদ্ধে কোনো কথা বললে বারা ইবনে আজিব সাড় দেয় না, স্বয়ং ওনার মাকেও বারা সাড় দেয় না। মা যতই বাধা দেয়, কিন্তু বারা ইবনে আজিব তো আটকে না, প্রতিদিনই যায়, প্রতিদিনই যায়। মা চিন্তা করলো, এলাকার মানুষ আমাকে একদিকে চাপ দিতেছে, আমার ছেলে কেন ইসলাম ধর্ম গ্রহণ করলো, যেহেতু আমরা এখন বিধর্মী, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করি নাই। আবার একদিকে আমার ছেলেকে আমি যত বোঝাইতেছি, তত আমার ছেলে আরো বেশি মুহাম্মাদের কাছে যাইতেছে। এখন আমার কি করা উচিত? মা একটা টেনশনের মধ্যে পড়ে গেলেন। মা টেনশনের মধ্যে পড়ে যাওয়ার পর চিন্তা করলেন, একটি বুদ্ধি তো বাহির করতেই হবে। যে বুদ্ধিটা বাহির করলে, যে মুহাম্মদ যদি একটা বুদ্ধি বাহির করতে করতে একটা বুদ্ধি চিন্তা করলে বাহির করলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমার বাড়িতে একদিন খানা দাওয়াত দেই, আপ্যায়নের দাওয়াত দেই, তাহলে উনি আমার বাড়িতে আসবেন। আর আমার বাড়িতে যখন আসবেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়ে বলবো যে আমার ছেলেকে উনি যদি বুঝিয়ে বলেন ওনার কাছে আর না দিতে, আমার বিশ্বাস হয়তো যে নবীর প্রেমের মধ্যে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সে নবী যদি বুঝিয়ে আমার বলে, তো আমার বিশ্বাস ওই জায়গা থেকে আবার ফিরে আসবে। এটা মা চিন্তা করলেন যে যে মানুষটাকে এত ভালোবাসে, আবার ওই মানুষটাই যদি বলে, কারণ ভালোবাসার মানুষকে বললে জীবনে দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, দেয় না আমাদের সমাজের মধ্যে? কথা বলেন না? এই চিন্তা ভাবনা করে চিন্তা করলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন দাওয়াত খাওয়াইবেন বাড়িতে। আমার কাছে আসো, তুমি যে মুহাম্মাদের ইসলাম গ্রহণ করেছো, যে নবীর প্রেমে তুমি আবদ্ধ হয়েছো, তুমি কি পারবে তোমার নবীকে আমাদের বাড়িতে মেহমান করে আনতে? বাবা মনের মধ্যে একটি প্রথম আনন্দ উৎফুল্ল হয়ে গেল, মনে মনে আবার চিন্তা করতে লাগলো, ভয় ভীতি ঢুকে গেল। এখন যদি আমার নবীকে বাড়ির মধ্যে আনতে না পারে, তাহলে আমার মা ধরে বলবে, কোন নবীর প্রেমে তুমি পড়লে যে নবী আমাদের বাড়ির মধ্যে আসলো না? বাবাইতে আগে পরে চিন্তার মধ্যে পড়লেন, আর মনে মনে আনন্দ এটাই হলেন যে আমার মা বলে আমার নবীকে বাড়ির মধ্যে দাওয়াত খাওয়ানোর জন্য আমাকে বলতেছেন, এটা আমার সৌভাগ্যের বিষয়। আর হাইতে যখন নবীর দরবারে দেখছেন, মনে মনে চিন্তা করতেছেন, হায় রে হায়, যদি আমার নবী যদি আমার দাওয়াত গ্রহণ না করেন, আর যদি আমার বাড়িতে যদি না আসেন, তাহলে আমি মায়ের কাছে একবার শেষ। কথা বলেন? এইভাবে চিন্তা করে করে নবীর দরবারে হাজির হলেন। নবীর দরবারে হাজির হয়ে বিনয়ের সাথে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের দরদি নবী গো, ও মায়ের নবী গো, একটি আরজ করতে যাই আপনার দরবারে। নবী ডাক দিয়ে বলেন, ছোট্ট বালক বাড়া, কি আরজ করতে চাও? তুমি নির্ভয়ে বলো, কোনো ভয় নাই। বাড়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের দরদি নবীজি, মায়ের নবী গো, যারা কোন হিকমতে আমার মা আপনাকে দাওয়াত করতে চায়, যে আমাকে আপনার কাছ থেকে বিমুখ হওয়ার জন্য প্রতিদিন আমাকে নিষেধ প্রদান করেন, আপনার দরবারে না আসার জন্য প্রতিদিন আমাকে নিষেধ প্রদান করেন, ওই মা আজকে আমাকে বলেছে আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আমাদের বাড়িতে আপনি যেন একদিন মেহমানদারি করেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু বলেন। নবী বারের নাজিরের ওই কথা শুনে খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বললেন, ছোট্ট বালক বাড়া, যাও যাও, তোমার মায়ের কাছে চলে যাও, গিয়ে বলল তোমার নবী দাওয়াত গ্রহণ করলেন, আর আগামীকাল রাত্রে তোমাদের বাড়িতে আমি আপ্যায়ন করবো।
মধ্যে ছুটে যায়, যেন আনন্দে এত আত্মহারা হয়ে গেলেন, এত আনন্দে আত্মহারা হয়ে গেলেন, দৌড়াইতে দৌড়াইতে বাড়ির মধ্যে গিয়ে বলেন, মা, মা জননী গো, আমার নবী দাওয়াত গ্রহণ করেছেন, আগামী কালকে রাত্রে আমাদের বাড়িতে উনি আপ্যায়ন করবেন। মা খুশি হয়ে গেলেন, যেহেতু ছেলে কথা মা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, আর মা চিন্তা করা হচ্ছে নবী আমার বাড়িতে আসবেন, আমি নবীকে বুঝিয়ে বলবো, আর নবীকে যখন বুঝিয়ে বলবো, নবী যখন আমার সন্তানকে বুঝিয়ে বলবেন, আমার বিশ্বাস আমার ছেলে আবার ওই জায়গা থেকে ফিরে আমাদের ধর্মের মধ্যে চলে আসবে। মায়ের মনের মধ্যে কিন্তু এইটা, আর ছেলের মনের মধ্যে যে আমার নবী আমার বাড়ির মধ্যে আসবেন, আমার তো আনন্দে আত্মহারা হয়ে যেতেছে, আমার নবীকে কমপক্ষে আমি একটা দিন আমার বাড়িতে আপ্যায়ন করতে পেরেছি। কথা বলে ঠিক কিনা? দেখবেন অনেক সময় আমাদের উৎসব মহোদয় বা বড় আলিম মহোদয় দেখাতে, তাদেরকে একটা দিন আপ্যায়ন করাইতে চাইলে আমাদের মনের মধ্যে অনেক আনন্দ আসে, আর যদি উনি আমাদের বাড়িতে আপ্যায়ন করেন, মনের মধ্যে একটা তৃপ্তি থাকে, হায় রে হায়, একজন আল্লাহর ওলি আমাদের বাড়িতে আপ্যায়ন করেছে। কথা বলে ঠিক কিনা? মায়েরা, বাবারা, বন্ধুরা আমার, বাড়ির গাজীর মা অনেক রকমের খানা আয়োজন করলেন, ভালো ভালো খানা তৈরি করলেন। পরের দিন যখন আসলেন, সন্ধ্যা হয়ে আসতেছে, বাড়ির গাজী কল, বাড়ির গাজী যাও, এগিয়ে দেখো তোমার নবী আসতেছে কিনা। বাড়ির গাজী যখন বাইরে হইলেন, দেখেন নবী আসতেছে, নবীকে রিসিভ করলেন, বাড়ির মধ্যে নিয়ে আসলেন, মা জননী সকল খানা তৈরি করলেন। খানা তৈরি করার পর বললেন, বাড়ি যাও, তোমার নবীর সম্মুখে সব খানা পেয়ে নিয়ে রাখো। অনেক রকমের খানা আয়োজন করা হয়েছে, অনেক রকমের তরকারি তৈরি করা হয়েছে, সব কিছু আমার নবীর সামনে নিয়ে হাজির করা হলো। নবীকে যখন খানার সময় এসে গেল, মা জনের ডাকতে বলেন, বাড়া যাও যাও, তোমার নবী আপ্যায়ন করো, সব কিছু রেডি করে দিলাম রে, তুমি তোমার নবীর আপ্যায়ন করো, আর নবীকে পেট ভরিয়ে আপ্যায়ন শেষ করিও। নবীকে আপ্যায়ন করার জন্য মারা যখন আসে, আর নবী যখন খানা পিনা শুরু করলেন, এই বাদ দিয়া মা চিন্তা করলেন, আমার ছেলে কোন নবীর প্রেমে এত আবদ্ধ হইল, ওই নবীকে তো একটিবার দেখার দরকার, যেহেতু আমি ওই নবীকে এখনো দেখি নাই। চিন্তা করলেন, ওই নবীর কি এমন গুণ রয়েছে যে গুণের কারণে আমার সন্তান ওই নবীর প্রেমের মধ্যে পড়ে যায়। আমরা শুনেছি জগতের মধ্যে ছেলেরা মেয়ের প্রেমে পড়ে, আর মেয়েরা ছেলের প্রেমে পড়ে, সুন্দর রমণী সুন্দর পুরুষের প্রেমে পড়ে, আর সুন্দর পুরুষ সুন্দর রমণীর প্রেমে পড়ে। কিন্তু আজিব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর প্রেমে এমন ভাবে আবদ্ধ হয়ে যায়। মা চিন্তা করলেন, এমন কোন রহস্য রয়েছে, আর নবীর চেহারার মধ্যে এমন কি রয়েছে যেগুলা দেখে আমার ছেলে ওই নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে যায়। মা জননী দরজাকে দরজাকে একটু ফাঁক করে নবীর চেহারার দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায় মা জননী যেন টাচকি খাইয়া যায়। মা জননী এত সুন্দর চেহারা, এত সুন্দর নুরানি চেহারা জীবনে আর দ্বিতীয়বার দেখে নাই। মা জননী দেখে বিশ্বাস করতে পারে নাই। মা জননী পাক করে লেগে বাহিরে চলে আসে বারান্দার মধ্য দিয়ে যে দরজাটা রয়েছে, ওই দরজাটা আবার পাক করে হালকা একটু ফাঁক করে বারান্দা থেকে মা জননী আবার উঠানের মধ্যে চলে আসে। পুরো আকাশের নিচে আসার পর মা জননী যখন রাত্রিতে যখন আকাশের উপর চন্দ্র যখন উঠে, ওই আসমানের তারকা যখন উঠে, মা জননী আসমানের দিকে একবার তাকায়, আর ঘরের দরজার ফাঁক দিয়ে আমার নবীর চেহারার দিকে তাকায়, আসমানের ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর ঘরের দরজার ফাঁক দিয়ে আমার নবীর নুরানি চেহারার দিকে তাকায়। মা জননী বলে, আমি ওই নবীকে দেখি, আর আসমানের ওই তারকা দেখি, আসমানের পূর্ণিমার চাঁদ দেখি। হঠাৎ করে থেকে মা জননীর এই লুকোচুরি খেলা দেখতে পেয়ে গেল। মা জননীর এই লুকোচুরি খেলা দেখার পর বলে চিন্তা করে, হায় রে হায়, কি সর্বনাশ করতেছে আমার মা জননী। আমার নবীকে বাড়ির মধ্যে দাওয়াত দিয়ে এনে আমার মা মনে হয় আমার নবীকে জাদুটনা করা শুরু করে দিয়েছে। আমি দেখি একবার আমার মা জননী আসমানের দিকে তাকায়, আর একবার আমার মা জননী নবীর দিকে তাকায়, মনে হয় আমার নবীকে কোনো জাদুটনা করতেছে। বাড়াইতে আগে তোমরা এর থেকে বাইর হয়ে বলে, মা, ও মা জননী গো, তোমার গহায়
লাগে, তোমার দোহাই লাগে গো মা, আমার নবীকে তুমি কোন জাদুটনা করিও না, জাদুটনা করিও না। প্রয়োজন হইলে আমি আমার নবী থেকে দূরে চলে আসবো, এরপরেও আমার নবীর উপর তুমি কোন জাদুটনা করিও না। মা ডাক দিয়া বলে, বাড়া রে, ও আমার বাড়া দিবি রে, আমি তোমার নবীকে কোন জাদুটনা করি নাই, জাদুটনা করি নাই। আমি দরজার ফাঁক দিয়া তোমার নবীকে পলক দেখি, আর আসমানের ওই চন্দ্রটা আমি একবার দেখি, তোমার নবীর নুরানি চেহারার দিকে তাকাই, আর আসমানের ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। বাড়ারে খোদার কসম করে বলতেছি, ওই দরজার ফাঁক দিয়ে যে নুরানি চেহারা দেখি, আসমানের চন্দ্রের চাইতে ওই নুরানির চেহারাটা আমার কাছে আরো সুন্দর লাগে। আর আসমানের ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, ওই পূর্ণিমার চাঁদটা আমার কাছে এত সুন্দর মনে হয় না, এত সুন্দর মনে হয় না যত সুন্দর তোমার নবীর চেহারা। সুবহানাল্লাহ। তুমি কোনো ভুল করো নাই, ভুল করো নাই রে বাবা, তুমি কোনো ভুল নবীর প্রতি মানো নাই, তুমি কোনো ভুল ধর্ম ইসলাম গ্রহণ করো নাই, তুমি সত্য সঠিক ধর্ম গ্রহণ করেছো। বাড়ারে, আমি তোমার নবীকে আমাদের বাড়িতে এনেছিলাম, তোমাকে জানে এই স্থান থেকে আমি বিমুখ করতে পারি, ফিরিয়ে আনতে পারি। বাড়ারে, তোমার নবীকে তো আমি আগে দেখি নাই, তোমার নবীকে তো আমি কোনদিন আগে দেখি নাই, নবীর কণ্ঠ আমি এখনো শুনি নাই, কিন্তু নবীর চেহারা দেখে নবীর প্রতি আমি প্রেমবদ্ধ হয়ে গিয়েছি। যাও যাও, তোমার নবীর কাছে যাও, তোমার মতন বলো গিয়ে তোমার মাকে যেন নবী ইসলাম গ্রহণ করে আমাকে মুসলমান বানিয়ে দে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, সেই নবীর উম্মত হচ্ছে আমি আপনি। আনন্দে আরো আত্মহারা, যেখানে চিন্তা করেছিলাম আমার মা আমার উপর জুলুম করবেন, সেখানে আমার মা জুলুম তো দূরের কথা, আমার নবীকে দেখে নবীর প্রেমবদ্ধ হয়ে নবীর উপর আমার ঈমান আনার জন্য রাজি হয়ে গেছে। নবী মানুষকে ইসলাম গ্রহণ করার জন্য, ঈমান আনার জন্য যুদ্ধ করে মানুষকে মেরেছেন, কথা বলেন, মানুষকে গালমন্দ করেছেন, মানুষকে কোন জোরপূর্বক করেছেন না, জোরপূর্বক করেন নাই, মানুষকে সুন্দর ব্যবহার দিয়ে, মানুষকে সুন্দর কণ্ঠের কথা বলে মানুষকে ইসলামের সুছায়া করে নিয়েছে। সুবহানাল্লাহ। বাড়াইতে আজিব আনন্দে আত্মহারা হয়ে যায়, খুশি হয়ে যায়, খুশি হয়ে রাসূলের দরবারে রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের দরদি নবী গো, ও মায়ের নবীজি গো, আমার মা জননী আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করার জন্য মা জননী রাজি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের দরদি নবী গো, ও মায়ের নবী গো, আপনি আমার মা জননীকে ইসলাম গ্রহণ করার জন্য রাজি হয়ে যান। বারাইতে আজিবের মা আল্লাহ রাসূলের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হচ্ছে আমরা, কারণ নবীকে মহব্বত যারা করে তারা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ছোট্ট বালক বারাইতে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম শ্রেষ্ঠ সাহাবী হিসেবে রূপান্তরিত হয়েছিলেন। সুবহানাল্লাহ।